আসসালামু আলাইকুম। লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজের গোলে কানাডাকে বিট করে এগেইন কোপা আমেরিকার ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা আসলে কোন কৌশলগুলো অ্যাপ্লাই করে কানাডার বিপক্ষে জিতলো, অথবা কানাডা কোন কোন মেজর কারণগুলোর জন্য আর্জেন্টিনার কাছে পরাজিত হলেন, সরাসরি সে বিষয়গুলো নিয়েই কথা বলবো। আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচটি বিশ্লেষণ করলে চোখে পড়ার মতো 6টি কারণ খুঁজে পাওয়া যাবে, যার জন্য কানাডাকে বিট করে কোপা আমেরিকার ফাইনালে গেছেন আর্জেন্টিনা। নাম্বার 1, ইফেক্টিভ রাইট উইং। এই ম্যাচে লিওনেল স্কালোনি রাইট ব্যাকে মলিনার পরিবর্তে গঞ্জালো মন্টিয়েলকে খেলিয়েছেন। ডিপলি ভাবলে এই ম্যাচে মন্টিয়েল দারুণ খেলেছেন। কিভাবে সেটা বলছি। ম্যাচের প্রথম 10 মিনিটে শাপালবার্গ 2-3 বার মন্টিয়েলকে বিট করে অ্যাটাক করলেও পরে পুরো ম্যাচে আর পারেননি। এমনকি কানাডার লেফট ব্যাক আলফোন্সো ডেভিস যে রান নেন সেটাও তিনি করতে পারেননি। এর কারণ হলো মন্টিয়েল রাইট সাইডে ডিপল এবং ডিমারিয়ার সাথে ত্রিভুজ আকারের একটা লিঙ্ক আপ তৈরি করেছেন। এই তিনজনের ত্রিভুজ আকৃতির শেপে কখনো রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে ভালো অ্যাটাক হয়েছে, আবার কানাডার অ্যাটাকগুলো ইন্টারসেপ্ট হয়েছে। নাম্বার 2, হুলিয়ান আলভারেজের টেকনিক। লিওনেল মেসি যেন অ্যাটাকে যাওয়ার সময় সেন্ট্রাল এরিয়াটা ফাঁকা পান, এজন্য আলভারেজ অপোজিশন হাফে লেফট সাইডে একটু নিচে নেমে মেসির জন্য স্পেস ক্রিয়েট করেছেন এবং রান মেক করে দ্রুত গতিতে অ্যাটাকেও অ্যাটেন্ড করেছেন। ঠিক এ কারণেই লাউতারো মার্টিনেজকে একাদশে রাখেননি স্কালোনি। নাম্বার 3, রদ্রিগো ডিপলের ইঞ্জিন রূপে ফিরে আসা। এই ম্যাচে ডিপল এবারের কোপা আমেরিকার আগের ম্যাচগুলোর তুলনায় যেখানেই বল সেখানেই ডিপল ঠিক এরকম পারফরমেন্স দিয়েছেন। একই সাথে মন্টিয়েলের রান এবং ডিমারিয়ার ড্রিবলের সাথে তাল রেখেছেন, আবার অবাধে মাঠে ঘুরে বেরিয়েছেন এবং ম্যান মার্কিংও ভুলে যাননি। তার ওয়ার্ল্ড ক্লাস পাসটা থেকেই প্রথম গোলটা এসেছে। সুতরাং বলা যায় যে কানাডাকে বিট করে আর্জেন্টিনা ফাইনালে যাওয়ার ক্ষেত্রে ডিপলের ভূমিকা অনেক। নাম্বার 4, আর্জেন্টিনার কাছে কানাডা বিট হওয়ার অন্যতম কারণ হচ্ছে মেসির ইমপ্রুভমেন্ট। গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মেসি যে পারফরমেন্স দিয়েছিলেন, কানাডার বিপক্ষে তার থেকে ফার বেটার পারফরমেন্স দিয়েছেন। গোল পেয়েছেন এবং বেশ কয়েকটা ভালো অ্যাটেম্পও নিয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে খেলা দেখে মনে হয়েছে মেসি ফুল ফিট আছেন, যেটা ফাইনালে আর্জেন্টিনার জন্য প্লাস পয়েন্ট অ্যাড করবে। নাম্বার 5, এনজো ফার্নান্দেজের ফর্ম ডেভেলপমেন্ট। কোপা আমেরিকা এর আগের ম্যাচগুলোতে এনজো ফার্নান্দেজের পারফরমেন্স তুলনামূলক ভালো ছিল না, কারণ সম্প্রতি ইনজুরি থেকে সেরে উঠেছিলেন। তবে আজকে সেরা পারফরমেন্সটাই দিয়েছেন তিনি। মেসির গোলটাতে অ্যাসিস্টটাও তার। এই পয়েন্টটাও কানাডাকে বিট করতে সহায়তা করেছে আর্জেন্টিনাকে। নাম্বার 6, লিওনেল স্কালোনির স্মার্ট চেঞ্জ। এই পয়েন্টটাই আর্জেন্টিনা ফাইনালে যাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা ভেবে নিতে পারেন। শেষ মুহূর্তে 2-0 গোলের লিডটা ধরে রাখার জন্য স্কালোনি যে ছাপগুলো করিয়েছেন সেটার আসলে প্রশংসা করতে হবে। তাগলিয়াফিকোর যেহেতু এর আগের ম্যাচে হলুদ কার্ড ছিল, তাই তাকে তুলে ওতামেন্ডিকে নামিয়েছেন যাতে ফাইনাল তিনি মিস না করেন। ফাইনাল ম্যাচটি যাতে মিস না করেন এজন্য মন্টিয়েল, এলিস্টার আলভারেজ এবং ডিমারিয়াকে তুলে আসলেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন স্কালোনি। এতক্ষণ যে 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, ঠিক এই কৌশলগুলোর কারণেই কানাডাকে বিট করে ফাইনালে চলে গেছেন আর্জেন্টিনা।